এসটি ম্যাথ মাস্টারি বিডি। প্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। আমি তোমাদের জন্য আরো একটি ভিডিও সেশন নিয়ে এসেছি। আজকে আমরা আরো একটু নতুন কিছু শিখব। এই নতুন কিছুটা কি? লেখচিত্র। আমাদের যে সমস্যাগুলো হয়, আমাদের যে এমসিকিউ গুলো বা যে ধরনের প্রশ্ন তোমরা সম্মুখীন হও, সেগুলোর হচ্ছে লেখচিত্র সম্পর্কে বেসিক কিছু ধারণা না থাকার কারণে তোমরা অ্যান্সার করতে পারো না। আমি আজকে দেখাচ্ছি লেখচিত্রগুলো দ্রুত মনে রাখার কিছু কৌশল। আমাদের এসএসসি এইচএসসির জন্য যে প্রশ্নটা খুবই সহজ, তা এসএসসির জন্য সহজ না। যেমন আমি যদি বলি এইটা কিসের সমীকরণ, তাহলে তোমরা বলবে যে আমি জানি না, কারণ তোমার এই সম্পর্কে ধারণা নেই। y সমান 2x + 1, অথবা এরকম যদি থাকে সমীকরণ যে ax + by + c = 0, x এবং y দুটি চলক x এবং y যদি কোনো পাওয়ার না দেওয়া থাকে এবং গুণিতক xy আকারেও যদি না থাকে, x এবং y এরকম লিনিয়ার একমাত্রিক চলকের পাওয়ার 1 এবং দুইটি চলক স্বতন্ত্র আলাদা আলাদা প্লাস মাইনাস দিয়ে আলাদা করা থাকবে, গুণ অবস্থায় থাকবে না, এরকম যত সমীকরণ আছে এগুলো যদি তোমরা গ্রাফ পেপারে x এর ভিন্ন ভিন্ন মানে y এর ভিন্ন ভিন্ন মান প্রতিস্থাপন করো, তাহলে তোমরা পাবে সরল রেখা। এগুলো সবগুলো সমীকরণ হবে সরল রেখার। তো সরল রেখা কেমন? সরল রেখা হচ্ছে দিক পরিবর্তন করবে না, এরকম দুই দিকে বর্ধিত হতে থাকবে, এগুলো হচ্ছে সরল রেখা। তোমরা বিন্দু ধরে দেখতে পারো এগুলো সমীকরণ। আমি এখানে বিন্দু ধরে দেখাবো না, কারণ আমাকে আরো অনেকগুলো অংশ আলোচনা করতে হবে। এগুলো সমীকরণ আসবে, সরলরেখার সমীকরণ। এখানে সংখ্যা ভাগ থাকতে পারে, মনে করো এরকম x/a y/b = c, এরকমও থাকতে পারে, তবুও এগুলো সরলরেখা হবে। যদি চলক যদি ভগ্নাংশ না হয়, এরকম সরল থাকে, লিনিয়ার থাকে, পাওয়ার গুলো 1 থাকে, তাহলে এগুলো লেখচিত্র হবে সমীকরণ, সরল সমীকরণ। তোমার যদি পরীক্ষা আসে 2x + 3y + 6 = 0, এটা কিসের সমীকরণ, তখন বলতে হবে সরলরেখা। বা এখানে লেখচিত্র আঁকলে কি রকম চিত্র পাওয়া যাবে, বলতে হবে সরলরেখা। এরকম অনেক রকম আছে। y = 0, এটাও সরলরেখা, x = 0, এটাও সরলরেখা, x + y = 0, এটাও সরলরেখা, y = 0, এটা x অক্ষের সমীকরণ, x = 0, এটা y অক্ষের সমীকরণ। এরকম অসংখ্য তোমাদের এক চলকের উপর থাকলে এগুলো সব সরলরেখা হবে, এগুলো মনে রাখতে হবে। দ্বিতীয় কথা হচ্ছে, এই সরল সমীকরণের পরেও তোমাদের প্রশ্ন আসে যে বক্ররেখা y² = 4ax, y² = -4ax, x² = 4ay, x² = -4ay, এগুলো হচ্ছে সবই বক্ররেখার সমীকরণ। তো এই সমীকরণগুলোর মধ্যে আদর্শ কিছু ফরম্যাট দেখো। একটা চলকের উপর স্কয়ার, y = ax² + bx + c, এ ধরনের সমীকরণগুলোর সবগুলো একটা চলকের উপর যদি স্কয়ার থাকে, x এর কিংবা y এর, তো বেশিরভাগ সময় এগুলো হবে পরাবৃত্ত। কেমন? এগুলো হবে পরাবৃত্ত কেমন? পরাবৃত্ত দেখতে এরকম বাঁকা কার্ভ হবে, এরকম বাঁকা হবে, অথবা এরকম বাঁকা হবে, অথবা এরকম বাঁকা হবে। চার ধরনের পরাবৃত্ত হতে পারে। তো আমাদের মনে রাখতে হবে একটা চলকের উপর স্কয়ার হলে পরাবৃত্ত হবে। যদি x এর উপর স্কয়ার থাকে তাহলে এরকম হবে, x এর উপর স্কয়ার যদি চলক থাকে এরকম হবে যখন মাইনাস থাকবে, আর এরকম হবে যখন প্লাস থাকবে। তো x এর উপর স্কয়ার হলে এগুলো পরাবৃত্ত হবে, আর y এর উপর স্কয়ার থাকলে চিত্রগুলো এরকম হবে। y এর উপর স্কয়ার থাকলে চিত্রটা এরকম হবে, এই পাশে আসে এই পাশ দিয়ে যাবে। যদি y² = 4ax হয়, আর যদি এই পাশে আসে তখন মাইনাস থাকবে। তো এইটা মনে রাখতে হবে যে x এর উপর স্কয়ার হলে এরকম হবে, y এর উপর স্কয়ার হলে এরকম হবে। একটা চলকের উপর স্কয়ার থাকলে প্যারাবোলা পরাবৃত্ত হবে, এটা মনে রাখতে হবে। একটা চলকের উপর স্কয়ার থাকলে পরাবৃত্ত হবে। পরাবৃত্ত কেমন? একটা বাঁকা রেখা। আর একটা দেখো তোমাদের বলি, যদি দুইটা চলকের উপর স্কয়ার থাকে, প্লাস থাকে, এবং এরকম কোন মান ধ্রুবকের উপরে স্কয়ার থাকে, অথবা দুইটা চলকের উপরে এরকম স্কয়ার হবে
8x প্লাস 9y প্লাস 6 ইকুয়াল 0, অথবা এরকম থাকতে পারে x মাইনাস 2, কলম লিখে না, x মাইনাস 2 হোল স্কয়ার, সব কলমের কালি শেষ, প্লাস y মাইনাস 2 হোল স্কয়ার ইকুয়াল টু 5 এর উপর স্কয়ার। যদি এরকম থাকে তাহলে এটা এরকম ফরম্যাট যদি থাকে, দুইটা চলকের উপর স্কয়ার এবং দুটাই পজিটিভ আছে, নেগেটিভ নেই, এবং দুইটার সহগই সমান, এটা 1 1 1 1 x স্কয়ার y স্কয়ারের সহগগুলো সমান, এরকম ফরম্যাটে যদি থাকে তাহলে এটা বৃত্ত হবে। এটা কি হবে? বৃত্তের সমীকরণ। দুইটা চলকের উপরই স্কয়ার থাকবে এবং এটা মনে রাখবে x স্কয়ার y স্কয়ারের সহগ সমান হবে। দুইটা চলকের উপর দ্বিঘাত থাকবে, স্কয়ার থাকবে, x y সম্মিলিত পদ আলাদা আলাদা করে, একসঙ্গে x y থাকবে না, x এবং y আলাদা আলাদা সহগ থাকতে পারে, কিন্তু x y সম্মিলিত পদ, x y সম্মিলিত কোনো পদ থাকবে না। এরকম যদি হয় তাহলে ওই সমীকরণগুলোর লেখচিত্র আঁকলে তোমাদের মনে রাখতে হবে বৃত্ত হবে। এগুলো রাখলে কি মনে রাখতে হবে? এগুলো বৃত্ত হবে। আচ্ছা, এরপর তোমাদের আছে উপবৃত্ত এবং অধিবৃত্ত। উপবৃত্তের সমীকরণ হবে x স্কয়ার প্লাস a স্কয়ার প্লাস y স্কয়ার ভাগ b স্কয়ার ইকুয়াল টু হলো 1। এই ধরনের থাকবে, x স্কয়ার y স্কয়ারের সবগুলো আলাদা, মনে করো 5x স্কয়ার প্লাস 9y স্কয়ার ইকুয়াল টু 1, এবং x y সম্মিলিত পদও থাকতে পারে উপবৃত্ততে। এই দুইটা চলকের উপর কিন্তু x স্কয়ার y স্কয়ারের সবগুলো হবে অসমান। এখানে আরো যুক্তি আছে, তোমাদের এসএসসি পর্যন্ত এরকম মনে রাখতে পারলেই হবে, x স্কয়ার y স্কয়ারের সবগুলো আলাদা হবে এবং প্লাস হবে, প্লাস হলে এরকম ডিমের মতো উপবৃত্তাকার হবে, উপবৃত্তাকার হবে মানে উপবৃত্ত হবে। আর যদি একই জিনিস কিন্তু এখানে যদি মাইনাস হয়ে যায়, মাইনাস হলে তোমাদের অধিবৃত্ত হবে। অধিবৃত্তের চিত্রটা একটু জটিল। অধিবৃত্ত এরকম হবে, একটা আয়তক্ষেত্র কল্পনা করব, তারপর এগুলোর কর্ণ থাকবে, এগুলোর নাম অসীমতল। তো অসীম থেকে এরকম আসে, এই পাশ থেকে কার্ভ হয়ে যাবে, এটা শীর্ষবিন্দু, অসীম থেকে আসে এরকম কার্ভ হয়ে যাবে, এরকম রেখা হবে অধিবৃত্ত। এদের লেখচিত্র পাবো অধিবৃত্ত। আশা করি তোমরা এই তথ্যগুলো মনে রাখতে পারলে তোমাদের অনেক হেল্প হবে, তোমাদের এই ধরনের এমসিকিউ পরীক্ষাতে আসলে অ্যান্সার করতে পারবে। আর যে কথা বলতে চাচ্ছি, তোমাদের যদি এই ক্লাসগুলো ভালো লাগে তাহলে অবশ্যই তোমরা লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবে। আর তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে গণিত সম্পর্কে তাহলে আমাকে সরাসরি তোমরা কমেন্ট করেও প্রশ্ন করতে পারো, অথবা আমার এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করেও প্রশ্ন করতে পারো। আর আমার এই চ্যানেলটাকে তোমরা তোমাদের ভালোবাসায় ইনশাআল্লাহ সামনের দিকে এগিয়ে যাবে। তোমরা আমাকে সহযোগিতা করবে, লাইক করবে, কমেন্ট করবে এবং তোমাদের যে কোনো সমস্যা তোমাদের সমাধানের জন্য আমাকে প্রশ্ন করতে পারবে। ভালো থাকো, সুন্দর থাকো, মহান সৃষ্টিকর্তা তোমাদের ভালো রাখুক। আসসালামু আলাইকুম।